মা, আমি আবার ইংরেজিতে ফেল করেছি। কি? তুই আবার ইংরেজিতে ফেল করেছিস? কি গো শুনছো? তোমার মেয়ে আবার ইংরেজিতে ফেল করেছে। মাস্টারমশাই, ও মাস্টারমশাই। আরে হ্যাঁ, বলুন বলুন, কি হয়েছে? আরে মাস্টারমশাই, আমার মেয়েটা না একদম ইংরেজিতে কাঁচা, প্রতি বছর ফেল করে। কি করবো বলুন তো? আরে বাবা, অত চিন্তা করছেন কেন? আমার কথা শুনে চললে না, আপনার মেয়ে ইংলিশে 2 দিনে আতিয়ার হয়ে যাবে। সে ঠিক আছে, আমার মেয়ে নয় আপনার কথা সব শুনবে, কিন্তু কি করতে হবে সেটা তো বলুন। কিচ্ছু করতে হবে না, শুধু আমি যা বলবো সেটা শুনলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজ থেকে আমার মেয়ে আপনার সব কথা শুনবে। মজা, আজ থেকে তুই এই মাস্টারের কাছেই পড়াশোনা করবি। যা 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 যা। আরে নিন মাস্টারমশাই, এতে 50,000 টাকা আছে। আমার মেয়ে যদি ভালো ইংরেজি শিখে যায় আরো 50,000 টাকা দেবো, ঠিক আছে? এই চল 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 চল। সারা 50,000! এই চলো চলো, পড়াশোনা করতে হবে। মা, তোমরা বলেছিলে মাস্টারমশাই সব কথা শুনতে। আজ মাস্টারমশাই সব কথা শুনতে গিয়ে আমার পেটটা কেমন ফোলা ফোলা লাগছে আর গাটা কেমন বমি বমি লাগছে। সে কি রে? কি গো? আরে কি হয়েছে বলো দেখি? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? আরে কি সর্বনাশ হয়ে গেছে বলবে তো? কি বলে তুমি? আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে এই মাস্টার? কই চলো দেখি। চলো। মাস্টার, এই মাস্টার! এই সারা কুত্তার বাচ্চা মাস্টার, ঘর থেকে বেরিয়ে কি করে? আরে 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 বাবা, কি হলো কি? তোমরা তো চেঁচামেচি করছো কেন? আরে শালা, চেঁচামেচি করছে কেন? আরে আরে, কি হলো? তোমরা আমার স্বামীকে মারছো কেন? মারবো না তো কি করবো? আমি আমার মেয়েকে পাঠিয়েছিলাম ইংরেজি শেখাতে এর কাছে। আর এই শালা হতচ্ছাড়া মাস্টার আমার মেয়ের সাথে নোংরা কাজ করেছে। আরে না বউ, আমি ওর মেয়ের সাথে করে নোংরা কাজ করিনি। ওই শালু, সাধু সাজা হচ্ছে। এই মেয়েকে শিগগিরই গিয়ে ডেকে আনো তো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এই যে মেয়েকে এনেছি। মা, তুই বলতো এই শালা মাস্টার তোর সাথে কি নোংরা কাজ করেছে? বাবা, আজ সকালে আমি আর রিমি করে এখানে বসে পড়ছিলাম। হঠাৎ করে স্যার এসে আমাকে একা ঘরের ভিতরে নিয়ে গিয়ে স্যারের ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপরে স্যার ফ্রিজ থেকে মিষ্টি বের করে আমাকে খেতে দিল। তোমরা তো জানো আমি মিষ্টি খাই না, আর তোমরা আবার বলেছো যে স্যারের সব কথা শুনতে, তাই জন্য সেই মিষ্টিগুলো খেয়ে আমার কেমন গা হাত পা গুলাচ্ছিল আর পেটটা কেমন ফুলে গেছিল। আরে মা, তুই তো এসব আগে ভালো করে বলবি। আরে এই শালির তো স্যার স্যার স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি ভুল বুঝে স্যার আপনার গায়ে হাত তুলে ফেলেছি স্যার। আমাকে ক্ষমা করুন স্যার। হ্যাঁ বন্ধুরা, ভুল করেছি, ক্ষমা করে দিন। কিন্তু জানেন কি, কিছু কিছু ভুল ক্ষমারও অযোগ্য। ধন্যবাদ।